খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও আমায়। না, জামা কিনে না দিলে ঈদগাহ আমরা যাব না। আমিও যাব না। তুমি তো আমিরুল মুমিনিন, অথচ তোমার ঘরে পরার মতো কাপড় নেই। তুমি রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বপ্রাপ্ত গভর্নরকে এই চিঠিটা দিয়ে দিবে। মুমিনিন কি লিখে পাঠিয়েছেন? এই চিঠিটা আমিরুল মুমিনিন কে দিয়ে দিও। আর হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস না বললেই না। সারা কিছু ঘরে খাবার আছে, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও আমায়। ঘরে কোনো খাবার নেই আপনাকে খেতে দেয়ার মতো। ওদেরকে কিছু খেতে দিয়েছ? হ্যাঁ দিয়েছি, কালকের দুটো বাসি উঠেছিল তাই খেয়েছে। আমিনা ও আব্দুল্লাহ কোথায় গিয়েছে? বাড়িতে দেখছি না। ওরা খেলতে গিয়েছে। ঠিক আছে, আমি যাচ্ছি কিছু খাবারের ব্যবস্থা করতে। যদি কোনো কাজ মিলে যায় ইনশাআল্লাহ খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এই বছর ঈদে আমি জামা কিনে নেব। আমিও জামা কিনে নেব। চলো তাহলে যাই, মাকে বলি গা। আম্মু আম্মু, এই ঈদে আমি জামা কিনে নেব। সকলের জামা কেনা হয়ে গিয়েছে, আর আমাদের জন্য কিছুই কিনা হয়নি। আম্মু কবে কিনে দিবে? এই বছর ঈদে কোনো জামা কাপড় কেনার মতো পয়সা নেই ঘরে। যা আছে ওই জামায় পরে ঈদগাহ যাবে। না, জামা কিনে না দিলে ঈদগাহ আমরা যাব না। আমিও যাব না। হে আল্লাহ, তুমি আমার সন্তান সন্তানীদের সঠিক বুঝ ও ধৈর্যশীল বানিয়ে দাও। এখন তুমি কি রান্না করছো? রান্না হয়ে গেছে, তাই চুলুটা একটু ক্লিন করছি। কিছু একটা ব্যবস্থা হলো কোনো কাজের? না, কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। হে উমর, তুমি তো আমিরুল মুমিনিন, অথচ তোমার ঘরে পরার মতো কাপড় নেই। বাচ্চারা অভাবের কষ্ট পাচ্ছে, কেননা বাচ্চা দুটো জিজ করছে এবং বলছে নতুন জামা কাপড় না দিলে ঈদগায় যাবে না। তাই বলছি আমাদের জামা কাপড় না হয় হোক, বাচ্চাদের জামা কাপড়ের ব্যবস্থাটা করুন। আর যদি না ব্যবস্থা করতে পারেন টাকা পয়সার, তাহলে অর্থমন্ত্রীকে চিঠি লিখুন আর বলুন। আচ্ছা ঠিক আছে, চিঠি লিখে পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনি আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন। আমার সংসারে খুব কষ্ট চলছে, আমাকে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দেন। তুমি রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বপ্রাপ্ত গভর্নরকে এই চিঠিটা দিয়ে দিবেন। আমিরুল মুমিনিন কি লিখে পাঠিয়েছেন? আমার সংসারে কষ্ট চলছে, আমাকে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। হে আমিরুল মুমিনিন, আপনি যদি আজ 1 মাসের বেতন অগ্রিম নেন তাহলে আগামী মাসে কিভাবে চলবেন? যদি আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে না থাকেন তাহলে এই অগ্রিম টাকাকে পরিশোধ করবে। এই চিঠিটা আমিরুল মুমিনিন কে দিয়ে দিও। হায় আফসোস, আমি কতটা গাফেল হতে বসেছিলাম। দুনিয়ার জন্য অগ্রিম ঋণ নিতে চাইছিলাম, অথচ জানি না আগামীকাল আমি বেঁচে থাকব কিনা। রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বপ্রাপ্ত গভর্নরকে ধন্যবাদ। হে আল্লাহ, তুমি আমাকে এই দুনিয়ার লাভলালসা থেকে পানা দাও বা হেফাজত করো। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও থেকে কি বুঝলেন? উমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই পৃথিবী অর্ধেকের বেশি শাসন করতেন, তারপরেও তিনি 1 নম্বর, তিনি রাষ্ট্রীয় সম্পদে নিজের অধিকার মনে করতেন না। 2 নম্বর, তিনি সর্বদা আখিরাতের হিসাবকে প্রাধান্য দিতেন। 3 নম্বর, তিনি জনগণের সাথে সমানভাবে কষ্ট ভাগ করে নিতেন। তিনি আর কখনো অগ্রিম বেতন চাননি এবং পরিবারকে ধৈর্য ধারণ করতে বললেন। আর হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস না বললেই না। আজকাল পরিবেশে দেখুন 1200টি লোকের মেম্বার হয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা কিভাবে আত্মসাৎ করছে, বা আপনারাই দেখুন তারা কিভাবে জীবন যাপন করছে, কমেন্টে জানাবেন।
আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই ভিডিও থেকে কিছু শিখে থাকলে বা জানতে পেরে তাহলে লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন হাদিস জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।